আসসালামু আলাইকুম, সুলতানা রাজিয়া ফুড রেসিপিতে আপনাদের ওয়েলকাম। আমি আজকে আপনাদেরকে খুবই মজাদার গাজরের হালুয়া রেসিপি তৈরি করে দেখাবো। আমি এখানে 500 গ্রাম গাজর নিয়েছি। গাজরগুলো এখন আমি সিদ্ধ দিব। 20 মিনিটের জন্য চুলায় মিডিয়াম লোতে বসিয়ে রাখবো গাজরগুলো সিদ্ধ হওয়ার জন্য। গাজরগুলো এখন সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি গাজরগুলো ছেঁকে একটা বলে নিয়ে নিব। নিয়ে আমি গাজরগুলোকে ঠান্ডা করে ব্লেন্ডার করে নিব, একদম মিহি করে, যেন দানা দানা না থাকে। মিহি করে আমি গাজরগুলো পেস্ট করে নিয়েছি। এখন আমি একটা চুলায় কড়াই বসিয়ে গাজরের পেস্টগুলো দিয়ে গোটা এলাচ, দারচিনি, হাফ কাপ চিনি দিয়েছি। চিনিটা আগে অল্প পরিমাণে দিয়েছি, এখন গাজর এমনিতেই মিষ্টি থাকে। এখন আমি গাজরের মিশ্রণটা আর চিনিকে ভালোভাবে নাড়তে থাকবো। গাজরের আমি পানিটা শুকিয়ে ফেলবো। শুকানো হয়ে গিয়েছে। এখন আমি আরও হাফ কাপ চিনি দিয়েছি। এখানে আমি হাফ কাপ পানি নিয়েছি, 1 কাপ গুঁড়ো দুধ নিয়েছি। আপনারা চাইলে গরুর দুধকে ঘন করেও দিতে পারেন, অপশনাল। এখন আমি গাজরের মিশ্রণের সাথে দুধটাকে মিক্সড করে নিব, ভালোভাবে মিক্সড করে নিব। এখন আমি নেড়ে ছেড়ে চুলায় আবার মিডিয়াম লোতে নাড়তে থাকব। গাজরের মিশ্রণটাকে ভালো করে নেড়ে ছেড়ে নিব। দেখেন কালারটা কি সুন্দর হয়েছে। এখন আমি 1 চামচ ফুড কালার দিব, জর্দার কালার। আপনারা চাইলে দিতে পারেন, অপশনাল। এখন আমি গাজরের এই মিশ্রণটাকে আবার ভালো করে নাড়তে থাকবো, যেন একটু পানি না থাকে। এখন আমি এখানে ঘি দিব। যখন দেখবেন গাজরের পাতিল থেকে আলাদা হয়ে যাচ্ছে হালুয়া, তখন বুঝবেন যে গাজরের হালুয়া হয়ে আসতেছে। এখন আমি আরও 2 চামচ ঘি দিয়েছি। ঘি দিয়ে আমি আবার গাজরের মিশ্রণটাকে নাড়তে থাকব। এখন আমি আরও 2 টেবিল চামচ ঘি দিয়েছি। দিয়ে আমি গাজরের মিশ্রণটাকে এখন আমি একটা বলে ব্রাশ করে নিয়েছি ঘি দিয়ে। এখন আমি ঢেলে নিয়েছি গাজরের হালুয়াকে। ঢেলে আমি সুন্দর করে সার্কেল শেপ করে দিয়েছি। আপনারা চাইলে হার্ট শেপও বিভিন্ন ডিজাইনও করতে পারেন। আমি চামচ দিয়ে গাজরের হালুয়ার উপরে চেপে চেপে সমান করে দিয়েছি। এখন আমি হালুয়ার উপরে কাজু বাদাম দিয়েছি। দিয়ে আমি হালুয়াগুলোকে বরফির মতো কেটে নিয়েছি। আপনারা চাইলে আমার রেসিপিটা ফলো করে গাজরের হালুয়া তৈরি করতে পারেন।